এক সপ্তাহ মধ্যে যদি 2 দিন আমরা চাকরিতে না যাই, তৃতীয় দিন যাওয়ার পরে বস কেন আসস নাই? স্যার আমার বউটা অসুস্থ, আমার মাটা অসুস্থ, আমার বাপটা অসুস্থ। তখন স্যারে বসে কি উত্তর দেয়? তোমার হিসাব তোমার, এগুলো ঘরের হিসাব, এগুলো এখানে বলতে আসিও না। তারপরেও যদি আরেকবার হয় তখন কি করবে? ম্যানেজার বেতন কাটো। একদিনে হলে একদিনের বেতন কাটো। আর যদি বারবার হয়, বাস এতটুকুর মধ্যে কি কারো কোনো দ্বিমত আছে? এখন বলেন তো, নামাজ কার হুকুম? আল্লাহ পাক হুকুম দিলেন, বান্দা নামাজটা পড়ো। হুকুমদাতা আল্লাহ। কে আল্লাহ? যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি হচ্ছেন আপনার হাজার অপরাধ গোপনকারী। আপনি হাজার অপরাধ করা সত্ত্বেও যিনি আপনাকে এখনো পর্যন্ত পরিবার, সমাজে, সবার কাছে এখনো সম্মানী ভাবে রেখেছেন। কোন আল্লাহ? যখন আপনি ঘুমায় যান, রাতে কেউ আপনাকে দেখে না, তখনও একজনের রহমতের দৃষ্টি আপনার দিকে থাকে। ওই আল্লাহ হুকুম দিচ্ছেন আপনাকে, আমাকে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হুকুম চলে আসলো। এখন আমরা কর্তব্য কি পালন করলাম? আমরা দায়িত্ব কি পালন করলাম? শনিবার গেল, 5 ওয়াক্তে 5টি নামাজ, মানে 5টি হুকুম। শনিবার নামাজ পড়লাম না, রবিবার নামাজ পড়লাম না, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কাটাই দিলাম। যখন শুক্রবারে জুমার দিনটা আসলো, জুমার নামাজের আজানের ধ্বনি যখন ভেসে আসলো, আপনি আমি গোসল করে পবিত্র হয়ে কাপড় চোপড় পরতে লাগলাম। জিজ্ঞেস করলো একজনে, কোথায় যাচ্ছ? আমরা বললাম নামাজ পড়তে যাচ্ছি। কোথায়? বলে যে মসজিদে। মসজিদ কার ঘর? বলে যে আল্লাহর ঘর। নির্দ্বিধায়, নিঃসন্দেহে, নির্ভয়ে চলে গেলাম মসজিদের দিকে। দেখলাম আল্লাহর ঘরের দরজা খোলা, দরজার মধ্যে কোনো দারোয়ান দাঁড়ানো নাই। মসজিদের দরজাটা খোলা, দরজার মধ্যে কোনো দারোয়ান নাই। নিঃসন্দেহে ঢুকে গেলাম। ওই যে 2 রাকাত পড়তে গেলাম আর কি, 2 রাকাতটা পরে চলে আসলাম। আবার আপন জীবনের মধ্যে হারাই গেলাম, ব্যস্ততার মধ্যে ঢুকে গেলাম। হঠাৎ করে ওই বান্দার মনের মধ্যে চিন্তা আসলো, কিছুদিন আগে না আমার বস আমাকে 2 দিন না যাওয়ার কারণে কত রকমের বকা দিল? কিছুদিন আগেই তো আমার বস আমাকে 2 দিন চাকরিতে না যাওয়ার কারণে কত রকমের কথা শোনালো, আবার বেতনও কেটে ফেলছে, আবার বারবার করার কারণে চাকরি থেকে এক কোম্পানি তো বেরই করে দিয়েছে। কোন রহমানের বান্দা? কোন রহমানের বান্দা? সপ্তাহে 6টা দিন হুকুম পালন করলাম না, তাও আবার ডেলি 5 বার করে। 5-6-30টা হুকুম শুধু নামাজের মাধ্যমে অমান্য করলাম। মিথ্যা তো আছেই, সুদঘুষ তো আছে। তারপরে ওই দরজার মধ্যে ফেরেশতা তো নাই, ইমাম সাহেবও বাঁধা দেয় নাই, মুয়াজ্জিনও বাঁধা দেয় নাই, আল্লাহর ঘরে তুই ঢুকতে পারবি না, শনি তুই আসিস নি, রবি তুই আসিস। কেমন রহমানের বান্দা আমরা! শনি থেকে বৃহস্পতি যখন এই অমান্যটা করলাম, শুক্রবারে তাও 2 রাকাত পড়তে গেলাম তাড়াহুড়ার মধ্যে। মুয়াজ্জিন ইকামত দেওয়ার পরে ঢুকলাম, নামাজটা 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার চলে আসলাম। আগে পরে কিছুই পড়লাম না। ঘরে এসে যখন বললাম মা ভাত দাও, টেবিলের মধ্যে ভাত রেডি, তখন সে ভাতের দিকে তাকায় চিন্তা করলো, এই ভাত তো টাকার বিনিময়ে এসেছে, টাকাটা তো চাকরির মাধ্যমে এসেছে। আমার বস তো আমার বেতন কেটে ফেলেছে, কিন্তু আমার রহমান আমার রিজিক কাটেনি। আমার রহমান আমার রিজিক কাটেনি, বরঞ্চ আমি যা পছন্দ করি আমার আল্লাহ সেগুলাই ব্যবস্থা করে দিয়েছে। আমরা বান্দাদের হোশ কখন হবে? এই মায়া মহব্বত আমরা কখন বুঝতে পারবো? এই মায়া মহব্বতের মমতাটা কখন টের পাবো? কখন আমাদের বিবেক জাগ্রত হবে? কখন আমাদের মধ্যে উপলব্ধি হবে? রিজিকের ব্যবস্থা করে দিলেন। যখন দোয়া করি, আল্লাহ আমার চাকরি তো নাই, আমার চাকরি করা দরকার, আমার চাকরি লাগবে,
কেউ চাকরি দিচ্ছে না, ইনকামের কোনো পথ নাই, তারপরও ঘরের মধ্যে কিন্তু খাবার বন্ধ হচ্ছে না, কোনো না কোনো উপায়ে কিন্তু খাবার ব্যবস্থা হয়ে যাচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজের হুকুম অমান্য করার মাধ্যমে সে তোমার নাফরমানি করছে না, বরং তোমার জমিনে থেকে অক্সিজেনের নিয়ামতটা পর্যন্ত সে নিঃশ্বাসের মাধ্যমে প্রতি সেকেন্ডে নিয়ে নিয়ে তোমার জমিনে থেকে তোমার নাফরমানি করছে। আল্লাহ আমাদের তো আর সহ্য হচ্ছে না, হুকুম একবার দাও, তোমার বান্দাকে, নাফরমান বান্দাটাকে এখনই শেষ করে দিই। আল্লাহ পাক বলে যে, ফেরেশতা থামো, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। ফেরেশতা তোমরা এখানের ভিতরে আসিও না।